তো আমরা চলে গেছিলাম আজকে মাঝের চরে পিকনিকে। তো দেখতেই পাচ্ছ সবাই কত সুন্দর বসে নিয়েছে, বসে পড়েছে নৌকায়, নৌকাটা হেলছে দুলছে। কারোর ভয় লাগছে না, বাট আমার একটু ভয় লাগছিল, কেন আমার খুব ভয় জলে, সাঁতার পারি, আমার একটু ভয় লাগে। তা দেখছো এই আমি ইয়ো হ্যান্ডিসিং করছিলাম। তা যাই হোক, তা এখন আমরা বসে, আমি তো বসে পড়েছি, খুব ভয়ে ভয়ে বসে পড়েছি। বাচ্চারা সবাই হাত দেখাচ্ছে, ওয়েলকাম জানাচ্ছে সবাইকে যে আমরা পাড়ি দিচ্ছি। নৌকা এখনই স্টার্ট হয়ে যাবে, আমাদের সুরঞ্জন ভাই স্টার্ট করে দিয়েছে, ফেলে বলে সেকেন্ড বারে স্টার্ট হয়ে যাবে। এই আমাদের ভটভটি নৌকা এখনই স্টার্ট হয়ে যাবে। এই স্টার্ট হয়ে গেল, আমাদের নৌকা স্টার্ট হয়ে গেছে। তা এখন সবাই, এরা বাচ্চারা খুব আনন্দ করছে। এখন আমরা উপরে চলে যাব। মানে তাহলে গাইস আমরা এসে আজকে পিকনিক করতে, দেখো সবাই এই যে টাকা টাকা এইদিকে টাকা টাকা, আর এই যে আমার বুনু, এই দুটোই আমার বুনু, এই যে একটা আমার ক্যামেরাম্যান আমাকে দাও একটু, ক্যামেরাম্যান এসছে আমাদের সাথে, আমাদের ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান এ নাও, আমি বলতে পারবো শুধু, দাঁড়া আমি বলতে। তো গাইস আসো আসো আসো, এখানে দেখো রাস্তাটা, দেখ কিরম রাস্তা, দেখো এখানে পুরো কলা গাছ। এখন আমরা এসেছি আফ্রিকার জঙ্গলে, আসো। আমরা এখন আসলাম ওই জঙ্গলটা এই পারে, ওই দেখো গঙ্গাটা একটু দেখা যাচ্ছে নাকি, ছাড়ো চলে আসো। আমাদের সব রেখে দিয়েছে ওইখানে রাখা, ওইখানে এখন দেখানো হবে না। চলো এবার ওইখানে গিয়ে বসি। তাড়াতাড়ি আয় সবাই, সবাই এসে বসো। গাইস এই দুটো আমার র্যাকেট, দেখা এই দুটো আমার র্যাকেট, এইটা আমার বুনু খেলবে, এটা আমি খেলবো, নাহলে এইটা রিমি খেলবে। বন্ধ করে দি, আমাকে ফুলটা দে। তো বাবু রেকর্ড করেছি একটুখানি, তারপরে মাছটা ছাড়তে শুরু করে দিলাম। ভীষণ বড় মাছ, একটা 1 কেজি ওজনের আশেপাশে, ঠিক আছে। দুটো মাছ নিয়েছি, আর 2 কিলো 900 এমন সামথিং হয়েছিল, এই সরি 1 কিলো 900 এমন সামথিং হয়েছিল। এখানে সবাই দেখতে পাচ্ছ, সবাই রবিদারা মাংস ধুচ্ছে, আর বাচ্চারা কত সুন্দরভাবে মুড়ি খাচ্ছে। আর সোনমুনোটাকে দেখো, আমাকে পেঁয়াজ খাইয়ে দিচ্ছে বারবার। তা এখন থেকে আমি একদম গঙ্গার পাশে চলে গেলাম, নৌকায় উঠবো। নৌকায় উঠে থালাটা পা দিয়ে ধরে, হাত দিয়ে খুব সুন্দরভাবে মাছগুলা ধুচ্ছি, দেখে নাও। একেই তো বলে মজা, খুব সুন্দর মজা হয়েছে। আমি এগুলো করতে ভীষণ ভালোবাসি। তো গাইস, ইউনিক জিনিস করতে আমার খুব ভালো লাগে। আমি উনুন ধরানোর জন্য নারকেল গাছ থেকে কিছু নারকেলের দাড়ি বা ওই ছোবড়া বলে না, ওগুলো কেটে নিলাম, ছিঁড়ে নিলাম, নিয়ে আগুনটা ধরালাম। তা শেষমেশ তোমরা এখনই দেখতে পারবে মাছটা কত সুন্দর, মাছের মুখ দিয়ে লাঠিটাকে একদম লেজ দিয়ে বার করে ঢুকিয়ে, ঠিক আছে। তারপর মাছটা উনুনের মধ্যে রাখতে হবে, আর কত সুন্দর ফ্রাই হবে মাছটা, তন্দুরি হবে, তোমরা দেখতে পাবে। এগুলো হচ্ছে ন্যাচারাল, জাল দিয়ে তো সবাই করে, কয়লা দিয়ে, জাল দিয়ে। আর এগুলো কে কজন না করে, তোমরা দেখতেই পাচ্ছ। মশলা আমি ওই পিঠে ঘুরিয়ে দেখাচ্ছি, এক পিঠ প্রায় পোড়া পোড়া হয়ে এসছে। মাছের চোখটা দেখেছো, সাদা হয়ে গেছে, তার মানে মাছ হাফ বয়েল হয়ে গেছে। আর নিচে তো হেভি হিট, ছোট ছোট সাদাগুলো কয়লাগুলো দেখছো না, সব দাউ দাউ করে জলেরও কয়লা। তো এই আমাদের মাছ এখনই হয়ে যাবে। আমি ব্রাশ নিয়ে যাইনি বাড়ির থেকে, আমরা ন্যাচারাল করবো বলেই নিয়ে যাইনি। তা বাটার ছিল না, বা বাটার নিয়েও যাইনি, বাটার ফ্রিজে ছিল, বাটার নিয়ে যেতে ভুলে গেছি। তাই বললাম যে ছিল না, বাটার ছিল, নিয়ে যেতে ভুলে গেছি। তা যাই হোক, ওর জায়গায় ব্রাশ তো নেই, ব্রাশের জায়গায় কলা পাতার ডান্ডি কেটে করলাম। আমার মাছটা দেখো কত সুন্দর ডেকোরেশন হয়ে গেল। এখন সবাই লোক নাচছে পাগলের মতো। আর লক্ষ্মী ভাই তো এখন সব পরিষ্কার করছে বস্তাটা, যেহেতু বস্তাটা ভাড়ার বস্তা, নোংরা করলে তো বকবে। এই যে লক্ষ্মী ব্যাগ দিয়ে, আমরা ঝাড়ুও নিয়ে যাইনি, ব্যাগ দিয়ে
সব নোংরা ফোংরা ফেলে সবাই বাচ্চাদের খেতে দিলাম। বাচ্চারা এখন খাচ্ছে, আর পিছনে ওদিকে নাচানাচি হচ্ছে। এরপরে আমরাও সবাই নাচবো, খুব মজা করব। বাচ্চাদের পিকনিকটাই হচ্ছে বড় আনন্দ। আমি সবাইকে ডাল দিচ্ছি, সবাই মিলে পরিবেশন করেছি আমরা, আমাদের খুব ভালো লেগেছে। আজকের পিকনিকটা সেরা পিকনিক হয়েছে। আমার সময় দেখো ভাত খাচ্ছে, নিজে হাতে ভাত খাচ্ছে আর পেঁয়াজ খাচ্ছে। বাচ্চাদের খাইয়ে দিলাম, কোনো ঝঞ্ঝাট থাকলো না, ঝামেলা থাকলো না। আমাদের শেষ ফিনিশিং নাচানাচি হয়ে সব ক্লান্ত হয়ে গেছে। তো এখন রবিদা ভাত আনতে যাচ্ছে, ভাগ্নিরাও আছে, সবাই বসে পড়েছে খেতে। তা এখন আমরা বসবো। বক্স বন্ধ হয়ে গেছে, মাম্পি এখনো পাগলের মধ্যে নিচে যাচ্ছে। তা তোমরা দেখতেই পাচ্ছ গাইজ, এই যে সবাই পাতা দিচ্ছে। এবার আমরা খেতে বসবো সবাই। সুরঞ্জনও এখানে খাচ্ছে, সুরঞ্জন ভাই, ও খুব সুন্দর নৌকা বাইতে পারে। এই যে সুরঞ্জন খাচ্ছে, সুরঞ্জনের পেছনে লেগেছিলাম আমরা, খুব মজা হচ্ছিল। যাক, ভাইটা খুব সুন্দর, খুব ভালো, ভাইটা একটু মুখ খারাপ করে না। তা দেখো, ভদ্র ভালো মানুষের মতো খাচ্ছে একা একা। তো এখন চলে যায় আমাদের সবার, রবিদা এখন ডাল দিচ্ছে, এই মেজ বৌদি বড় বৌদি সবাই মিলে আছে, এই বোনরাও আছে, সবাই আইটেম করা হয়েছিল। প্রথমে ভাত দেওয়া হয়েছে, লেবু দেওয়া হয়েছে, লেবুর পর জল পরিবেশন করা হয়েছে, জল দেওয়ার পর ভাত, ভাতের পর ডাল, ভেজ ডাল করা হয়েছে। আর হচ্ছে গিয়ে দুটো তেলাপিয়া মাছ রসা হয়েছিল, আর দুটো পোড়া হয়েছিল। বোন এখন ভাত দিচ্ছে। রবিদা দিচ্ছে, আমার ওয়াইফ আছে, ও দিচ্ছে। যেহেতু আমি এখন খেতে বসিনি, আমরা খেতে বসবো পরের চালানে। ওদের খাওয়া হয়ে গেলেই মিলি বোন, মাম্পি বৌদি সবাই খেতে বসে পড়েছে, বাচ্চাদের আগে খাইয়ে দিয়েছে।
আগে বাচ্চাদের তো কি বলেছি শুনতেই পেয়েছো তোমরা, বাচ্চারা আজকে খুব ফুল মস্তি করেছে। তাই লক্ষ্মী ভাইয়ের জন্য পিকনিকটা আজকে হলো। সুরঞ্জন খাওয়া হয়ে গেছে, সুরঞ্জন এখন আমাদের ভাত ভাত দিচ্ছে, এবার আমরা খেতে বসেছি। পিকনিকে খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে, যে এত মজা এবছর পিকনিক প্রথম হলো। এই সবাই মিলে আমরা খেতে বসে পড়লাম। শুধু ভাত খাবে না রবিদা, মিঠুনদা আর আর বৌদি খাবে না, যেহেতু ভাতে লাস্টে 3.5 কিলো চাল রান্না করেছিলাম, মানুষ হচ্ছে বাচ্চা বুচ্চানে 25 জন, ভাতে একটু কম পড়ে গেছিল, আবার ভাত রান্না করলাম। ভাত রান্না করে এবার ওরাও খেতে বসবে, পরের চালানটা ওরা খেয়ে নেবে। তারপর ভিডিওটা আটকে আটকে যাচ্ছে, একটু অসুবিধা হচ্ছে, তো কিছু মনে করো না। এই যে আমি খাচ্ছি, দেখে নাও কত সুন্দর খাচ্ছি।